2026 আইপিএল মিনি অকশন শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেমন দল গঠন করেছে? কেমন হবে আরসিবির শক্তিশালী একাদশ 2026 আইপিএল এর জন্য? আরসিবির শক্তি, আরসিবির দুর্বলতা, আরসিবির ব্যাটিং অর্ডার, বোলিং ডিপার্টমেন্ট, স্পিন বোলার, অলরাউন্ডার ক্রিকেটার, সবকিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মিনি অকশন থেকে কোন গুরুত্বপূর্ণ প্লেয়ারদের দলে কত কোটি টাকায় অন্তর্ভুক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি কি পারবে এই দল নিয়ে 2026 আইপিএল এ নিজেদের টাইটেল ডিফেন্ড করতে? বিস্তারিতভাবে সবকিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমেই যদি আমরা আরসিবির এই 25 সদস্যের দল দেখি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি মিনি অকশনের আগে 17 জন ক্রিকেটারকে রিটেন করেছিল। প্রথমে যদি আমরা রিটেন প্লেয়ারদের তালিকা দেখি, বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাদিক্কল, জিতেশ শর্মা, ক্যাপ্টেন রজত পাটিদার, জেকব ব্যাটেল, রোমারিও শেফার্ট, টিম ডেভিড, কুনাল পান্ডিয়া এবং বোলিং ডিপার্টমেন্টে শ্রেয়াস শর্মা, স্বপ্নিল সিং, জর্জ হেজলউড, ভুবনেশ্বর কুমার, ইয়াস দয়াল, নুয়ান তুষারা, অভিনন্দন সিং, রসিক সালামদার, এই 17 জন ক্রিকেটারকে রিটেন করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং 2026 আইপিএল মিনি অকশন থেকে 7 কোটি টাকায় প্রাক্তন নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে দলে যুক্ত করেছে। জর্ডেন কক্স, উইকেট কিপার ব্যাটার, জর্ডেন কক্সকে 75 লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও কিন্তু জেকব জাফি, 2 কোটিতে জেকব জাফিকে, মঙ্গেশ যাদব লেফট আর্ম ফাস্ট বোলার, ব্যাটও করতে পারে, 5 কোটি 20 লক্ষ টাকায় এই মিনি অকশন থেকে মঙ্গেশ যাদবকে দলে যুক্ত করেছে আরসিবি। এছাড়াও ভিকি অস্টল লেফট আর্ম স্পিনার, 30 লক্ষ টাকা, সাত্বিক দেসওয়াল স্পিন বোলিং অলরাউন্ডার, ব্যাটও করতে পারে, বোলিংও করতে পারে, 30 লক্ষ, কনিক্স চৌহান 30 লক্ষ। এছাড়াও বিহান মালহোত্রাকে 30 লক্ষ টাকায় দলে যুক্ত করেছে এই মিনি অকশন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 25 জনের স্কোয়াড আরসিবির 2026 আইপিএল এর জন্য। নিজেদের টাইটেল ডিফেন্ড করার জন্য এই 25 জন ক্রিকেটার লড়াই করবে 2026 আইপিএল এ। এবার যদি আমরা আরসিবির প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি এবং কেমন হতে পারে আরসিবির শক্তিশালী একাদশ 2026 আইপিএল এর জন্য। দেখুন, আরসিবি 17 জন ক্রিকেটারকে রিটেন করেছিল এবং সেই 17 জন ক্রিকেটারের মধ্যেই কিন্তু আরসিবির একাদশের অধিকাংশ মানে 10-11 জন ক্রিকেটার রয়েছে এবং এই মিনি অকশন থেকে ব্যাকআপ কিছু অপশন, স্পিন বোলিং অলরাউন্ডার, স্পিন বোলার, স্পিন বোলিং ডিপার্টমেন্টে দুর্বল আরসিবি কিছু অপশন, ব্যাকআপ অপশন বা আনক্যাপ যে প্লেয়ারদের দলে যুক্ত করেছে তারাও কিন্তু প্লেইং 11 এর অংশ হতে পারে এবং লেফট আর্ম ফাস্ট বোলার মঙ্গেশ যাদবকে 5 কোটি প্লাস এবং 7 কোটিতে প্রাক্তন নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে এই মিনি অকশন থেকে দলে অন্তর্ভুক্ত করেছে আরসিবি। আরসিবির ওপেনিং পজিশনে কিং বিরাট কোহলি, ফিল সল্ট, এই দুজনই কিন্তু ওপেন করবে। এছাড়াও কিন্তু টপ অর্ডারে খেলার জন্য আরসিবি গত সিজনে আমরা দেখেছি দেবদত্ত পাদিক্কল, এরপর চোট পেয়েছিল ময়াঙ্ক আগরওয়াল খেলেছিল। এই সিজনে দেবদত্ত পাদিক্কলকে রিটেন করেছে এবং এই মিনি অকশন থেকে 7 কোটিতে ভেঙ্কটেশ আইয়ারকে। তাহলে ভেঙ্কটেশ আইয়ার কি নাম্বার 3 এ খেলবে? ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কিন্তু ভালো প্ল্যান রয়েছে আরসিবির এবং কলকাতায় টাকার চাপ সামলে খেলতে পারেনি, অফ ফর্ম। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে 2026 আইপিএল এ ভেঙ্কটেশ আইয়ার কেমন পারফরমেন্স করবে? অবশ্যই সাপোর্ট করবে আরসিবি ম্যানেজমেন্ট, চাপ মুক্ত, টাকার প্রেশার নেই। আমার মনে হয় যে প্রাক্তন নাইটস ভেঙ্কটেশ আইয়ার হয়তো 2026 আইপিএল এ ভালো পারফরমেন্স করতে পারবে এবং আরসিবি কিন্তু টপ অর্ডারেই সুযোগ দেবে ভেঙ্কটেশ আইয়ারকে এই সিজনে। তো ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাদিক্কল, ভেঙ্কটেশ আইয়ার, এরপর ক্যাপ্টেন রজত পাটিদার, আরসিবির টপ অর্ডার ব্যাটসম্যান, টপ 4।
এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটার রিটেন করেছিল, বর্তমানে ভারতীয় দলেও রয়েছে। এছাড়া টিম ডেভিড গুরুত্বপূর্ণ সদস্য। টিম ডেভিড ভালো ছন্দে রয়েছে এবং একার হাতে ম্যাচ যে কোনো মুহূর্তে কিন্তু খুব কম বলে 10-12 বল খেলার পর 30-40 রান করার ক্ষমতা রয়েছে, অনায়াসে বড় 6 বাউন্ডারি মারতে পারে। টিম ডেভিড ভালো ছন্দে রয়েছে এবং মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ সদস্য আরসিবির টিম ডেভিড, জিতেশ শর্মা এবং রোমারিও শেফার্ডও রয়েছে। রোমারিও শেফার্ডকেও আমরা দেখেছি বল করতে পারে, বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা রয়েছে। গত সিজনে কার্যত একার হাতেই 15-20 বলের মধ্যেই একটা বিস্ফোরক অর্ধশতরানের ইনিংসও তিনি খেলেছেন। তো ব্যাটিং অর্ডারে কিন্তু 2025 আইপিএল এ যেমন ছিল এবং 2026 আইপিএলেও কিন্তু কিছু পরিবর্তন সেভাবে নেই। একমাত্র ভেঙ্কটেশ আইয়ার ব্যাটিং অর্ডারে যুক্ত হবে এবং নাম্বার 3-এ হয়তো ভেঙ্কটেশ আইয়ার খেলবে বা দেবদত্ত পাদিক্কাল, এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। এছাড়া কিন্তু বাকি ব্যাটিং অর্ডার যদি আমরা দেখি কার্যত সেম আছে। এছাড়াও কিন্তু ব্যাকআপ অপশন হিসেবে জর্ডেন কক্স রয়েছে, ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার, ওপেন করতে পারে, মিডল অর্ডারে খেলতে পারে, এমনকি লোয়ার মিডল অর্ডারেও খেলতে পারে। জেকব ব্যাথেল রয়েছে, ইংল্যান্ডের জেকব ব্যাথেলও টপ অর্ডারে খেলতে পারে, মিডল অর্ডারে খেলতে পারে। 2025 আইপিএল এ আরসিবির যেমন একাদশ ছিল এবং যে ব্যাটসম্যানরা খেলেছে সেই প্লেয়ারদের কার্যত রিটেন করেছে এবং 2026 মিনি অকশন থেকে ভেঙ্কটেশ আইয়ারকে, এবং ভেঙ্কটেশ আইয়ার হয়তো নাম্বার 3-এ খেলবে, এবং জর্ডেন কক্সকে ব্যাটিং অর্ডারে যুক্ত করেছে, উইকেট কিপার ব্যাটার। কোনো কারণে ফ্লিপ সল্ট খেলতে না পারলে জর্ডন কক্স খেলতে পারে বা জেকব ব্যাথেল খেলতে পারে। তাই আরসিবির এই ব্যাটিং অর্ডার যথেষ্ট শক্তিশালী এবং যে বিকল্প অপশনগুলোও রয়েছে যথেষ্ট ভালো। এবং 2025 আইপিএল এ যেমন ব্যাটিং অর্ডার ছিল 2026 আইপিএলেও কিন্তু আমরা ঠিক এমনই দেখতে পারবো, শুধু একটা দুটো পরিবর্তন এদিক ওদিক হতে পারে। ভেঙ্কটেশ আইয়ার খেলবে বা দেবদত্ত পাদিক্কাল খেলবে, সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারের খেলার সম্ভাবনা বেশি, কেননা ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে আরসিবির যথেষ্ট প্ল্যান রয়েছে 2026 আইপিএল এর জন্য। তাই আরসিবির ব্যাটিং অর্ডার ব্যালেন্স এবং শক্তিশালী, বিকল্প অপশন এবং যারা মূল একাদশে খেলবে 2025-এ যেভাবে পারফরমেন্স করেছে, টপ অর্ডার ভালো পারফরমেন্স, ওপেনাররা ভালো পারফরমেন্স এবং ভালো ফিনিশিংও আমরা দেখেছি। রোমারিও শেফার্ড, টিম ডেভিড, কুনাল পান্ডিয়াও ব্যাটে বলে পারফরমেন্স করেছে 2026 আইপিএল এ করতে পারলে, এবং তার সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারও যদি ভালো পারফরমেন্স করতে পারে খুব ভালো হবে আরসিবির জন্য। এবার যদি আমরা আরসিবির বোলিং ডিপার্টমেন্ট দেখি, আরসিবির বোলিং ডিপার্টমেন্টে অলরাউন্ডার কুনাল পান্ডিয়ার গুরুত্বপূর্ণ 4 ওভার, ব্যাট হাতে, বল হাতে এবং গুরুত্বপূর্ণ ফিল্ডিং, সব ডিপার্টমেন্টেই কিন্তু কুনাল পান্ডিয়া ভালো পারফরমেন্স করেছে। তাই 2026 সিজনেও যদি ভালো পারফরমেন্স করতে পারে আরসিবির জন্য খুব ভালো হবে। এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ স্পিনার। এছাড়াও আমরা যদি আরসিবির ফাস্ট বোলিং অপশন দেখি কারা রয়েছে, আরসিবির ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে জর্জ হেজলউড, ভুবনেশ্বর কুমার, ইয়াজ দয়াল, অভিনন্দন সিং, রশিক সালামদার, নুয়ান থুসারাদের রিটেন করে রেখেছিল এবং 2026 মিনি অকশন থেকে জেকব ডাফিকে 2 কোটি, নাম্বার 2 টি20 র্যাঙ্কিং এ এই মুহূর্তে রয়েছেন, ভালো ফর্মে রয়েছেন সব ফরম্যাটেই, এবং তার সঙ্গে মঙ্গেশ যাদব লেফট আর্ম ফাস্ট বোলারকে রেকর্ড 5,20,00,000 টাকা ইয়াজ দয়ালের ব্যাকআপ হিসেবে এই লেফট আর্ম ফাস্ট বোলারকে দলে যুক্ত করেছে। তাই বোলিং ডিপার্টমেন্টে ফাস্ট বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার এবং জর্জ হেজলউডের বিকল্প হিসেবে নুয়ান থুসারা, জেকব ডাফি রয়েছে, দুর্দান্ত ব্যাকআপ অপশন, এবং ইয়াজ দয়ালের বিকল্প হিসেবে মঙ্গেশ যাদবকে 5,25,00,000 টাকায় দলে নিয়েছে। অবশ্যই সুযোগ দেবে আরসিবি। এবার এটাই দেখার যখন সুযোগ পাবে কেমন পারফরমেন্স করবে আরসিবির এই বোলাররা। এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে শ্রেয়াস শর্মা, আরসিবির কিন্তু যে জায়গায় আরসিবির দুর্বলতা
স্পিন বোলিং ডিপার্টমেন্ট, গত সিজনেও আমরা দেখেছি যে স্পিন বোলিং ডিপার্টমেন্টে শ্রেয়াস শর্মা সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। কুনাল পান্ডিয়া অলরাউন্ড পারফরমেন্স তিনি করেছেন, কিন্তু এই মিনি অকশন থেকে স্পিন বোলিং ডিপার্টমেন্টে যে টাকা ছিল আরসিবি একাধিক আনক্যাপড অপশন যুক্ত করেছে। বিহান মালহোত্রা অলরাউন্ডার, স্পিন বোলিং করতে পারে। কনিক্স চৌহান, সাদভিক দেসওয়াল, এছাড়াও কিন্তু ভিকি অস্থল লেফট আর্ম স্পিনার, সবাইকে বেস্ট প্রাইজে আনক্যাপড এই প্লেয়ারদের বেস্ট প্রাইজে যুক্ত করেছে আরসিবি। এই প্লেয়াররা কেমন পারফরমেন্স করবে? আরসিবির স্কাউটিং টিম অবশ্যই এই প্লেয়ারদের বেছে নিয়েছে এবং ম্যানেজমেন্ট অকশনে বেস্ট প্রাইজে এই স্পিনারদের বা স্পিন বোলিং অলরাউন্ডারদের দলে যুক্ত করেছে। তাই যে স্পিনাররা সুযোগ পাবে একাদশে, শ্রেয়াস শর্মা তো অবশ্যই রয়েছে, বাকি যারা রয়েছে সুযোগের সৎ ব্যবহার করতে হবে এবং অবশ্যই ট্যালেন্টেড স্পিনার রয়েছে, কিন্তু মাঠে নেমে পারফরমেন্স করতে হবে। আরসিবির যে স্পিন বোলিং ডিপার্টমেন্টে নতুন মুখ কে হয়ে উঠবে, এটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন। ব্যাটিং অর্ডার শক্তিশালী, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টেও শক্তিশালী ফাস্ট বোলার রয়েছে, ভালো ব্যাকআপ অপশন রয়েছে, কিন্তু স্পিন বোলিং ডিপার্টমেন্টে আনক্যাপ ক্রিকেটারদের যুক্ত করেছে। আনক্যাপ প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করতে পারে খুব ভালো হবে আরসিবির জন্য। যথেষ্ট ব্যালেন্স দল। আপনাদের কি মনে হচ্ছে আরসিবির এই দল দেখার পর 2026 আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কি নিজেদের টাইটেল ডিফেন্ড করতে পারবে, নাকি স্ট্রাগল করবে 2026 আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? আরো একবার যদি আমরা আরসিবির একাদশ দেখি, স্কোয়াড দেখার পর যে শক্তিশালী একাদশ কেমন হবে আরসিবির, বিরাট কোহলি, ফিল সল্ট, ভেঙ্কটেশ আয়ার বা পাদিক্যাল নাম্বার 3-এ খেলবে, ক্যাপ্টেন রজত পাটিদার, মিডল অর্ডারে অপশন হিসেবে রয়েছে উইকেট কিপার জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, কুনাল পান্ডিয়া, এছাড়াও ব্যাকআপ অপশন হিসেবে জর্ডেন কক্স, জেকব ব্যাথেল রয়েছে এবং বোলিং ডিপার্টমেন্টে ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার, জস হেজলউড রয়েছে, জেকব জাফির অপশন রয়েছে এবং স্পিন বোলার শ্রেয়াস শর্মা, স্বপ্নিল সিং, ভিকি অস্থল, কনিক্স চৌহান, দেশাল এবং বিহান মালহোত্রা আনক্যাপ অপশনগুলো রয়েছে। তাই যে কোনো একজন দুজন স্পিনারকে অবশ্যই সুযোগ দেবে আরসিবি। ব্যালেন্স দল, 10-এর মধ্যে অবশ্যই 8-8.5 রেটিং করা যেতেই পারে। ভালো দল, চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ব্যাটিং অর্ডার শক্তিশালী, বোলিং ডিপার্টমেন্টেও ফাস্ট বোলাররা দুর্দান্ত, স্পিন বোলিং এ একটু প্রশ্নচিহ্ন রয়েছে, তাছাড়া কিন্তু দুর্দান্ত আরসিবির দল। আপনাদের কি মনে হচ্ছে কেমন হবে আরসিবির একাদশ 2026 আইপিএল এর জন্য, এবং আরসিবি কি পারবে নিজেদের টাইটেল ডিফেন্ড করতে? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। অবশ্যই এক একজনের মতামত ভিন্ন হতে পারে, সবকিছু দিক বিচার করে আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।